দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনজুর আরিফিন। আগামীকাল চট্টগ্রাম সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ঘিরে সব প্রস্তুতি শেষ করেছে প্রশাসন। বাঁশখালী এবং হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের উপহার দেবেন পুনর্বাসনের ঘর। পাশাপাশি বৈঠক করবেন বিএনপির সব ইউনিটের নেতাকর্মীদের সাথে। রনি দত্তের রিপোর্ট, ছবি তুলেছেন নাজিম উদ্দিন। চলছে রাস্তা সংস্কারের কাজ, ব্যস্ততা আছে মঞ্চ তৈরির ঘিরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে এমন কর্মযজ্ঞ বাঁশখালীর বাহারছড়া সমুদ্র সৈকত এলাকায়। কয়েক সপ্তাহ আগেও এলাকাটি ছিল বন্যা কবলিত। সেখানে সরকার প্রধানের আগমনকে ঘিরে মানুষের উচ্ছ্বাসের কমতি নেই। তাদের একজন জাহিদ আনোয়ার, যিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছেন, এখন অপেক্ষায় তার সন্তানকে দেখার। তার মতো অপেক্ষায় পুরো এলাকার মানুষ। ওনার বাবাকে যে সময় দেখছে, আমি ক্লাস 2য় শ্রেণীর ছাত্র, এখন ওনাকে দেখতে আসলাম আর কি আমার মধ্যম বয়সে। আমাদের এখানে আসছে প্রধানমন্ত্রী মূলত হচ্ছে মানুষের ঘর বাড়ি গেছে গা, শ্বাসকষ্ট গুলা গেছে গা, এগুলো পরিদর্শন করতে আসছে মনে হয়। তাতে আমি অনেক খুশি। আমরা সর্বপ্রথম ওইটাই বলবো, আমাদের বেড়িবারটা যেহেতু দ্রুত করে দেয়। বাঁশখালীতে বন্যা ক্ষতিগ্রস্ত 100 পরিবারকে ঘর উপহার দেবেন সরকার প্রধান। চলছে সেগুলোর নির্মাণ কাজ। প্রধানমন্ত্রীর উপহার পেতে যাচ্ছেন, তাই খুশি সর্বস্ব হারানো পরিবারগুলো। এখন ভালো লাগার মানে প্রধানমন্ত্রী আইয়ে দিয়েন সৌভাগ্য, মানে এত বেশি খুশি লাগ। তারেক রহমান আজকে আমাদেরকে গদ দিচ্ছে, আমরা অনেক আনন্দিত। বাঁশখালী ছাড়াও প্রধানমন্ত্রী যাবেন হাটহাজারীতে। সেখানেও বন্যায় ক্ষতিগ্রস্ত 30 পরিবারকে দেবেন নতুন ঘর। এছাড়া তিনি যাবেন ফটিকছড়িতে, যাবেন কক্সবাজারের মহেশখালীতেও। তাই সবখানে অনেকটাই শেষের দিকে প্রস্তুতি। আমরা সবগুলো ভেন্যু দেখেছি, আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। শেষ মুহূর্তে আমরা এটা আবার ফার্দার রিভিউ করছি। তিনি যে সকল নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সবগুলোই আমরা প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছি এবং আমরা আশা করছি যে এটা এলাকাবাসীর মনে অনেক আশা সঞ্চার করবে এবং এটা আমাদের জন্য অনেক খুশির খবর। দিনব্যাপী সফরের শেষ দিকে চট্টগ্রামে বিএনপির সব ইউনিটের নেতাদের সাথে বৈঠক করবেন দলীয় প্রধান। তাই এই সফর ঘিরে উচ্ছ্বসিত তৃণমূল নেতাকর্মীরা। চট্টগ্রাম বিএনপির এক উর্বর ঘাঁটি, অতীতেও সেটা প্রমাণিত, বর্তমানেও আছে। তো আমরা প্রধানমন্ত্রীর কাছে অনেক প্রত্যাশা আছে চট্টগ্রামের জন্য। আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়, যেহেতু উনি প্রথম কোনো উপজেলা ভিত্তিক আসাতে বাঁশখালীকে যেখানে পছন্দ করে নিয়েছেন। সরকার প্রধান হওয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর করবেন উত্তর দক্ষিণে। তার এই সফরকে ঘিরে এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। রনি দত্ত, চ্যানেল 24, বাঁশখালী, চট্টগ্রাম। প্রধানমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে হাটহাজারীতে। সেখান থেকে সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী ইবেন মীর। কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মাঝে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা কাজ করছে। সফরসূচি অনুযায়ী তিনি চট্টগ্রামের হাটহাজারী যে মাঠ, সরকারি কলেজ মাঠ, এখানেই তিনি আগামীকালকে যে বন্যার্তদের যে সহায়তা, সেটি সহায়তার পাশাপাশি তিনি এখানে বক্তব্য রাখার কথা রয়েছে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, কিছু নির্দেশনা দেবেন। আমরা দলের নেতাকর্মীরা সেই নির্দেশনা অনুযায়ী আগামী দিনে কর্মকাণ্ড পরিচালনা করবেন, সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এটা আমাদের জন্য একদম ঈদের মতো আমেজ এবং আমরা ঈদের মতো ফিল করতেছি এবং আমাদের প্রস্তুতিও মাশাআল্লাহ অনেক ভালো। 91, 96, 2001, 2026 গণতান্ত্রিক নির্বাচনে হাটহাজারীবাসী বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে দিয়ে জয়যুক্ত করেছেন। সেই জন্যই হাটহাজারীটা বিএনপির কাছে এবং জিয়া পরিবারের কাছে অত্যন্ত সুপরিচিত। প্রশাসনের পক্ষ থেকে যে সার্বিক প্রস্তুতি সেটিও নেওয়া হচ্ছে। প্রতিনিয়ত প্রশাসনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা আসছেন, এসে মাঠ পরিদর্শন করছেন, নিরাপত্তার যে কার্যক্রম সেটি তদারকি করছেন। চট্টগ্রামের জেলা প্রশাসক জানিয়েছেন তিনিও আসলে যে মাঠ পরিদর্শন করে সার্বিক প্রস্তুতিতে তিনিও সন্তুষ্ট। আমি ফটিকছড়িতে গিয়েছিলাম, সেখান থেকে এখন হাটহাজারী এসেছি। আমরা সুন্দরভাবেই সব কিছু করে যাচ্ছি। আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ আগামী দিনের প্রোগ্রাম, আগামীকালকের প্রোগ্রাম সুন্দর হবে।
এছাড়া প্রধানমন্ত্রী হাটহাজারী মাদ্রাসা, ফটিকছড়ি আরও যে কয়েকটি জায়গায় যাবেন, প্রত্যেকটি জায়গার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। যে দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রী হিসেবে যেহেতু তারেক রহমানের এটি প্রথম চট্টগ্রাম সফর, তাদের মাঝে যে উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। চট্টগ্রামবাসীর জন্য প্রধানমন্ত্রী কি দিয়ে যান, উন্নয়নের আরও কি প্রতিশ্রুতি দেন যেগুলো নির্বাচনের আগে দিয়েছিলেন, সেগুলোর কি অগ্রগতি, প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনামূলক বক্তব্য সেটি শোনার জন্য এখন চট্টগ্রামবাসী, বিশেষ করে হাটহাজারীবাসী, বাঁশখালীবাসী তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ ছিল চট্টগ্রামে প্রধানমন্ত্রী সফরকে ঘিরে যে প্রস্তুতি সেটির সবশেষ। স্বাধীনতার ঘোষণা করা ঐতিহাসিক স্থান কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র এবং আঞ্চলিক তথ্য অফিস পরিদর্শনের পর কথা বলেন প্রতিমন্ত্রী। বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বেতার কেন্দ্রে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, তাই এটির গুরুত্ব তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। প্রতিষ্ঠানগুলোর জনবল সংকট সমাধানের পাশাপাশি আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরেও নানা প্রস্তুতির কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। এটা বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যার এই ঘোষণাটা দিয়েছিলেন। এটি একটি ঐতিহাসিক স্থান এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে এই স্থানটি, যদিও বাংলাদেশ বেতারের সম্পৃক্ততা আছে। তো এইটা কিভাবে সংরক্ষণ করা যায়, এখানে বিভিন্ন রকম সমস্যার কথা আমরাও শুনেছি, আপনারা দেখে আসলাম আমরা। এটা কিভাবে রেকটিফাই করা যায়, কিভাবে এটা সংরক্ষণ সুন্দরভাবে করা যায় এবং শত শত বছর যেন এটা টিকে থাকে, সেই বিষয়ে আমাদের যদি যেই সব উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে সেসব উদ্যোগ আমরা নিব। টেকনাফে নাফ নদীর মোহনায় বাংলাদেশের জলসীমায় ঢুকে জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের আরাকান আর্মি। শনিবার এমনই একটি ঘটনা প্রত্যক্ষ করেছেন সহকর্মী আজিম নিহাদ। দেখে নেব বিস্তারিত। আমরা এখন আছি সেন্ট মার্টিন রোডে, বর্তমানে বঙ্গোপসাগরের মধ্যে অবস্থান করছি আমি যদি ভুল না করি। আমার সঙ্গে আছেন, আগে একটু অতিথির সাথে পরিচয় করিয়ে দিই, রশিদ আহমেদ, তিনি সেন্ট মার্টিন বোট মালিক সমিতির সভাপতি। আজকে কথা বলার অন্যতম একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে আমরা আসার পথে বেশ কয়েকটি আরাকান আর্মির স্পিড বোট দেখলাম, যেখানে অস্ত্রধারী কয়েকজন সদস্য বাংলাদেশের কয়েকটি ট্রলারকে নিয়ে যাচ্ছিল, দৌড়ে নিয়ে যাচ্ছিল, এবং একটি ট্রলারকে আটক করতেও আমরা দেখেছি। আসলে তারা কি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে নিয়ে যাচ্ছে নাকি আমরা তাদের ভিতরে? ওরা আমাদের ভিতরে ঢুকে গেছিল। আজকে আপনারা যখন সেন্ট মার্টিন যাচ্ছেন নাফ নদীর মোহনায়, আমরা যখন বের হইলাম, তারা স্পিডে চালার সময় তারা আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকে গেছিল। অবৈধভাবে ঢুকছে? অবৈধভাবে ঢুকছে। দুইটা আরাকান আর্মির স্পিড বোট আমাদের অনেক ট্রলারকে দাওয়া দিছে। আমাদের দেখার পরে আমরা যখন তাদেরকে একটু করছি, ধরতে পারে নাই ট্রলারগুলা, আমরা তাদেরকে সহযোগিতা করে বের করে ফেলছি, অন্যদিকে বাংলাদেশের দিকে করে ফেলছি। আচ্ছা, এই অবস্থা কি প্রতিদিন চলে? এগুলা মাসে 10 দিন 15 দিন এইভাবে চলতেই থাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে একসময় তো আরাকান আর্মি এই যে রাখাইন স্টেটের নিয়ন্ত্রণে ছিল না, আগে ছিল জান্তা বাহিনী, তখন তারা থাকা অবস্থায় কি এই ধরনের অত্যাচারগুলো করতো? না, তারা করতো না। মানে কারা করতো না? জান্তা বাহিনী? জান্তা বাহিনীরা করতো না, আরাকান আর্মিরা করতেছে এগুলো। এখন কি করতেছে একটু বলেন তো? এখন নাফ নদীর মোহনার থেকে ঢুকার সময় যখন হাড়িটা তাদের মায়ের কাছে চলে গেছে, আমাদের যখন যাইতে হয় ওই রাস্তা দিয়ে, তারা দাওয়া দিয়ে আমাদের এই ফিশিং ট্রলার, এই মাছের ট্রলারগুলো ধরে নিয়ে যায়। ওখানে গিয়ে মুক্তিপণ দাবি করে টাকা ঢুকা নিয়ে আবার মাঝে মধ্যে সারে ওঠে। আচ্ছা, এই সমস্যাটি কতদিন ধরে চলে আসছে? এটা আরাকান আর্মি আসার পর থেকেই চলতেছে। আচ্ছা, তারা যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে গিয়ে আমাদের ট্রলারগুলোকে ধরে নিয়ে যায়, এটার বিরুদ্ধে বা এটার জন্য আপনারা, আমাদের বিজিবি আছে, কোস্টগার্ড আছে, সরকারের কাছে কিছু বলেন না? আমরা বলতেছি, দেখতেছে তো সবাই, এগুলো দেখতেছে না? সবাই তো দেখতেছে, আর্মি, বিজিবি বলেন, কোস্টগার্ড বলেন, নেভি বলেন। আজকে তো আমাদের বিজিবি কোস্টগার্ড না থাকলে অনেক ট্রলার নিয়ে যেত। আমরা যে ট্রলারে কোস্টগার্ডের ট্রলার দিয়ে যাচ্ছি, ওই ট্রলারের মধ্যে তো কোস্টগার্ড দাঁড়ানো দেখে তো এরা একটু সাহস করছে। আজকে কি দেখলেন একটু বলেন তো? আজকে তো ওই যে দুইটা হাই স্পিড আইসা আমাদের যে নাফ নদীর মোহনায় যে মাছগুলো ধরতেছে, ওখানে ওদেরকে দাওয়া দিচ্ছে আর কি। আর এখান থেকে বঙ্গোপসাগর থেকে যারা মাছ ধরে যাচ্ছে, তারা ওখানে ঢুকার সময় তাদেরকে দাওয়া দিচ্ছে আর কি, দড়ি নিয়ে যাওয়ার জন্য।
আরাকান আর্মির এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা বলছেন যে প্রায় সময় কথা বলেছেন, এই যে দিনের পর দিন তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে জেলেদের টর্চার করছে, নিয়ে যাচ্ছে, এখন অনেক জেলে কিন্তু ওপারে আছে, আমাদের সরকারের তরফ থেকে কিছু করতে আপনারা দেখেন না? আমাদের সরকার তো করতেছে না করতেছে এমন কোনো কিছু না। তারা তো অবৈধভাবে হঠাৎ করে সুরের মতো করে আইসা কাজ করে চলে যায় আর কি। মানে এটা নিয়েই মূলত আপনাদের থাকতে হচ্ছে? জি, এটা নিয়ে জীবন যুদ্ধ আমাদের। কখনো কখনো সেন্ট মার্টিন থেকে যাতায়াতকারী বা টেকনাফ থেকে যাতায়াতকারী কাউকে আটক করে না তারা? না, অনেকবার আটক হয়েছে, তারা দেখে শুনে আবার যাত্রী মাত্রী দেখলে আমাদেরকে ছাইরা দিয়ে ফেলে আর কি। টর্চার করছিল কোনো সময়? ওটা দেখে যে ট্রলারে অনেক কিছু নিয়ে দিয়ে যায়, হাতায় মাথায় দেখা বড় মোবাইল টোবাইল কয়েকবার নিয়ে গেছিল। মানে ট্রলার থেকে সেন্ট মার্টিনের মানুষ টেকনাফ থেকে ট্রলারে করে সেন্ট মার্টিনে যাওয়ার সময় বা আসার সময় প্রায় সময় এই ধরনের ঘটনা শিকার হয়? হয়। এইভাবেই কাটছে জীবন এইভাবে কাটতেছে। আমরা আসলে রশিদ ভাইয়ের সাথে কথা বলে অনেক কিছুই জানতে পারলাম। আমরা হয়তো আগে থেকে অনেক কিছু জানি, কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষ হয়তো অনেক কিছুই জানে না যে সেন্ট মার্টিনের মানুষ কিভাবে জীবনযাপন করে, টেকনাফের জেলেরা কিভাবে জীবনযাপন করছে। আরাকান আর্মির দিনের পর দিন যে অত্যাচার, দিনের পর দিন তাদের যে একের পর এক আগ্রাসী মনোভাব তৈরি হচ্ছে, এটার বিরুদ্ধে এখনই পদক্ষেপ না নিলে তারা আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে। আদিবাসী শব্দ ব্যবহারের মাধ্যমে একটি জাতিকে বিভাজিত করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিশিষ্টজনেরা। তাদের দাবি, শান্তি চুক্তিসহ কোনো নথিতেই আদিবাসী শব্দ নেই। সকালে চট্টগ্রামে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী এবং আন্তর্জাতিক আইন, বাংলাদেশের বাস্তবতা এবং টেকসই সমাধান শীর্ষক আলোচনায় এমন মন্তব্য করেন তারা। বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা স্বাধীনতার পরে ভারতের সৃষ্টি করা। পাহাড়ি বাঙালি সবার কল্যাণে শান্তি চুক্তি পুনরায় যাচাই বাছাই করার উপরও জোর দেন বক্তারা। বলেন, পাহাড়ে বৈষম্যের শিকার হচ্ছে বাঙালিরা। এতে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর মোহাম্মদ তৈয়ব চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি ডক্টর মাহফুজ পারভেজ। একদল মানুষকে আপনি বলবেন যে তারা আদিবাসী, যদিও তারা না। আরেক দল মানুষকে বলবেন যে তারা স্যাটেলার, যারা দেশের মূল নাগরিক। এই যে ষড়যন্ত্রমূলক বিভাজন, এটা বাংলাদেশের সাংবিধানিক অধিকার এবং রাষ্ট্রীয় যে সাম্যতা, ন্যায্যতা, তার বিরোধী। পাহাড়িদের, উপজাতিদের কোনো অধিকার আমরা ক্ষুণ্ণ করতে যাচ্ছি না। আমরা আমাদের অধিকারের ন্যায্য হিস্সা চাই। আমাদের জন্য যেটা আছে ওইটার হিস্সা চাই, ওইটাতে যাতে কোনো ইয়া না হয়, ওইটার জন্য আমরা আন্দোলন করব। ওইটা আমাদের দাবি। যেটা বলছে যে যদি রেশিও ভিত্তিতে হয় চাকরি পাহাড়ি বাংলা, তাইলে একটা 9-9-6-6 তাইলে 9-9-6-6 এনশিওর করতে হবে। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে কর্ণফুলী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা পুরস্কার এবং সনদ বিতরণ অনুষ্ঠান। দুপুরে শাহ আজিজ নগরের একটি কনভেনশন হলে 50টি শিক্ষা প্রতিষ্ঠানের 900 শিক্ষার্থীর মাঝে ট্যালেন্ট পুল এবং সাধারণ গ্রেডে 224 জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি পুরস্কার এবং সনদ প্রদান করা হয়। অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আজিম উদ্দিন, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী, চট্টগ্রাম কমিউনিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর শাহ আলম সহ বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। গতকাল বিকেলে খাগড়াছড়ির সদরে পানখাইয়াপাড়ায় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের 61তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি কথা জানান। বলেন, বর্তমান সরকার পাহাড় সমতলের সকল জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি রংধনু জাতি গড়ার প্রত্যয়ে কাজ করছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি কমল বিকাশ ত্রিপুরা এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন। পরে কেক কেটে আনন্দ ভাগাভাগি করা হয়। এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।